প্রথমত স্টার্ট করতেছি আমরা যারা মানি রেকি করেছি তাদের জন্য কিছু প্রোটোকল। মানি রেকির জন্য আমি কয়েকটা ক্রিস্টালের কথা বলেছিলাম, সেই ক্রিস্টালগুলি কি কি সেগুলি আমরা একটু জানি। তো 4টা ক্রিস্টালের নাম বলেছিলাম, সেই 4টা ক্রিস্টাল আমাদেরকে কি করে, যেগুলি অর্থকে আকর্ষণ করতে আমাদেরকে সাহায্য করে। আমরা মানি রেকি শিখেছি, পাশাপাশি যদি আমরা এটা সাহায্য নিই, সেটা এই এনার্জিটা আরও কি করে, কয়েকটা গুণ বর্ধিত করে। তাইলে আমরা চাইলে কি করতে পারি, এই সাহায্যটা আমরা ইচ্ছা করলে নিতেই পারি। যেমন ধরুন, আমি 4টা ক্রিস্টালের নাম বলেছিলাম কি কি, এগুলিকে ওয়েলথ কিট বলা হয়। একটা ক্রিস্টালের নাম হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, সিট্রিন। আর একটা ক্রিস্টালের নাম বলেছিলাম আপনার পাইরাইট। আর একটা ক্রিস্টালের নাম বলেছিলাম সিট্রিন, সরি গ্রিন অ্যাভেঞ্চুরিন। আর একটা ক্রিস্টালের নাম বলেছিলাম টাইগার আই। তো এগুলি বিশেষ করে আমাদের চক্রের উপরও কাজ করে। আর তাছাড়া এই 4টা কম্বিনেশন আমাদেরকে অর্থ আকর্ষণ করতে সাহায্য করে। এগুলি আমরা চাইলে মানি রেকির বক্সে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানি রেকির বক্সে আমরা এগুলি চাইলে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আরো 2টা ক্রিস্টাল আমরা যদি চাই তাহলে এটা ব্যবহার, আমি নিজে ব্যবহার করি অবশ্য, মিউট করে দিই নিজ দায়িত্বে। পাশাপাশি আরো 2টা ক্রিস্টাল, একটা হচ্ছে কি আপনার সেলেনাইট। সেলেনাইটের আরেকটা কাজ আছে, আমি একটু পরে বললাম, আমি মানি রেকির পার্টটা শেষ করি আগে। সেলেনাইট এটা হচ্ছে সাদা। সেলেনাইট এমন একটা জিনিস, খুব ভঙ্গুর, এটা খুব ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু মানে দ্রুত এটা হয়ে যায়, মবের মতো অনেকটা, কিন্তু এটা একটা ক্রিস্টাল। তো এটার কাজ কি, 24 আওয়ার্স একটা ফ্রিকুয়েন্টলি মনে করেন এটা পজিটিভ এনার্জি দিতে থাকে, এর কাজে শুধু পজিটিভ এনার্জি দেওয়া। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস নিচে যেটা ব্যবহার করি, এটা হচ্ছে ব্ল্যাক টরমালিন। অনেকে এটাকে টুরমালিন বলে, না অনেকে এটাকে টারমালিন বলে, দেখা যাচ্ছে কিনা জানি না, যে টারমালিন ব্ল্যাক। ঠিক আছে, এটার কাজ কি, নেগেটিভ, এটাকে একে তো গ্রাউন্ডিং করে, মানুষ এটা ব্রেসলেটও পরে গ্রাউন্ডিং করার জন্য, প্লাস প্রোটেকশনের জন্য। এখন মোটামুটি অনেকটা নেগেটিভ এনার্জিগুলো এটা কি করে, প্রোটেকশন দেয়। তাই আমাদের অনেক সময় দেখা গেছে যে আর্থিক ফ্রিকোয়েন্সি কমে যায় মানুষের নজর দোষ, তারপরে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জির কারণে। ঠিক আছে, তো এগুলি কি কি করে, সে এগুলিকে প্রোটেক্ট করে। প্রোটেক্ট করার কারণে যে মানিটার যে ভাইব্রেশনটা আছে, যদি কোনো এনার্জি টাইপের কোনো কিছু হয়, তাহলে আপনাকে ব্ল্যাক টার্মিনটা কি করবে, এটা আপনাকে প্রোটেকশন দিবে। পাশাপাশি এই সেলেনাইটটা কি করবে, এটা 24 আওয়ার্স আপনার যে উইশটাকে, যে আপনি ম্যানিফেস্টেশন করেছেন, আপনি যে মানি রেকি করেছেন, ওইটার সাথে সাথে নিজেও তার একটা নিজস্ব প্রপার্টিস আছে, সে কি করে 24 আওয়ার্স সে ফ্লো করতে থাকে পজিটিভ এনার্জি। একা তো আপনি মানি রেকি একটা ফ্রিকোয়েন্সি ওই এনার্জিটা দিচ্ছেন, পাশাপাশি সেলেনাইট কি করতেছে, ওইটাকে এনার্জি দিচ্ছে। এই দুইটা কম্বিনেশন করে মানি রেকির উইশ বক্সে রাখলে আরও বেনিফিট পাওয়া যেতে পারে, যদি আপনি প্রপারলি ব্যবহার করতে পারেন। এইটা ছিল আমাদের উইশ বক্সের সেট আপ। তাহলে উইশ বক্সের জন্য আমি আবার বলতেছি কি কি করতে পারি। উইশ বক্সের জন্য 4টা আমি ক্রিস্টালের কথা বলেছিলাম, 4টা ক্রিস্টালের নাম কি কি, একটা হচ্ছে কি টাইগার আই, দ্বিতীয় হচ্ছে কি আপনার পাইরাইট, ওই যে ফুলস গোল্ড মানে বোকার স্বর্ণ, তৃতীয় হচ্ছে কি সিট্রিন, একটু ইয়েলো টাইপের ক্রিস্টাল, সবসময় এক কালার যে হবে তা না, কারণ এগুলি হাতে তৈরি না, এগুলি মিনারেল মানে খনিজে হয়, তাই এগুলি রং চং এক জায়গায় এক এক রকম হইতে পারে, এটা ন্যাচারাল চেনার উপায়। এক কালার হলে সেটা বুঝে নিব যে এগুলির মধ্যে একটু ঝামেলা থাকতেই পারে, আর্টিফিশিয়াল। আর এটা হচ্ছে সিট্রিন, দেখুন এটা ফাটা ফাটা দাগ দাগ আছে, এই যে ন্যাচারাল যে জিনিস, এটার তার প্রুভ আর কি। তো এই 4টা আমরা মানি রেখি উইশ বক্সে আমরা ব্যবহার করতে পারি। তো এই 4টা হলো আপনার অর্থ আকর্ষক বলে মানা হয়, তাই এটা মানি রেখি উইশ বক্সে আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি পাশাপাশি যেটা করতে পারি, আমি যেটা করি, হাতে ব্রেসলেট আকারে
এটা হলো আপনার সিট্রিন, তারপরে আছে কি পাইরাইট, তারপরে আছে কি টাইগারাই, তারপরে আছে কি গ্রিন অ্যাভেঞ্চুরিন। এই চারটার কম্বিনেশন করে মূলত মানি ম্যাগনেট ব্রেসলেট তৈরি করা হয়। ঠিক আছে, পাশাপাশি এখানে একটা গোল্ডেন হেমাটাইট দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, আর কিছু না। তো এখন এটা আমরা বাম হাতে, মনে রাখবেন সবসময় ক্রিস্টালের ক্ষেত্রে ডান হাত হচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রেও ডান হাত হচ্ছে আমাদের গিভিং হ্যান্ড। ডান হাত দিয়ে আমরা কি করব, দিব, আর বাম হাত হচ্ছে রিসিভিং হ্যান্ড। তাহলে আপনি এই ক্রিস্টালটা যখন আমি প্রোগ্রামিং করব একটা নির্দিষ্ট মানুষের উপরে, নিজের উপরেও আর নিজে সে মানুষের উপরেও, তাহলে ক্রিস্টালটাকে এইভাবে অ্যাফার্মেশন দেওয়া হয় যে 24 আওয়ার সে কী করবে, যে কোনো একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি সে কী করবে, টেনে আনবে। তাহলে এটাকে যখন আমরা মানি ম্যাগনেট ব্রেসলেটে রূপান্তরিত করব, সে কী করবে, 24 আওয়ার্স এনার্জি টেনে আনবে। ঠিক আছে, তো এনার্জি টেনে আনবে। তাহলে আমি যেহেতু রিসিভিং হ্যান্ড আমাদের বাম হাত, তাই আমরা এটা বাম হাতে ধারণ করতে পারি। এই ব্রেসলেটটা যদি কোনো মানুষের ক্রিস্টাল থেরাপি এবং মানি রেকি, ক্রিস্টাল রেকি কিংবা ক্রিস্টাল থেরাপি এবং মানি রেকি অ্যাট এ টাইম দুটোরই যদি মাস্টারশিপ করা থাকে, তাহলে তারা এটা প্রোগ্রামিং করতে পারে। আপনার এখানে যারা আছে সবাই মানি রেকি জ্ঞান মাস্টার, দুই একজন বাদে। তো আপনারা এটা নিজেরাও প্রোগ্রামিং করতে পারেন যদি ক্রিস্টালের যদি থাকে আর কি। তাছাড়া করতে পারবেন মোটামুটি, যে এখানে কয়েকটা প্রোটোকল দেওয়া আছে, আমি যখন আপনাদেরকে অ্যাটেনমেন্ট দিয়েছি, এই ক্রিস্টালগুলি আপনারা নিজেরাও চার্জ করে নিতে পারবেন যদি নিজেরা ব্যবহার করতে পারেন, ম্যানেজ করতে পারেন। যাদের ইন্ডিয়া যাতায়াত আছে, রিলেটিভ আছে, তারা আপনারা এগুলি এনে নিয়ে আপনারা নিজেরা প্রোগ্রামিং করে নিতে পারেন। ইভেন আপনারা এগুলিও আমি শুদ্ধিকরণ প্রক্রিয়া দেখাইছি যে কীভাবে আপনারা শুদ্ধি করবেন। সেই মানি রেকি বিশেষ প্রক্রিয়ায় আপনার এগুলি শুদ্ধি করে তারপর এগুলি কি করবেন, মানি রেকি উইচ বক্সে রাখবেন। ঠিক আছে, তারপর যেমন কালকে পূর্ণিমা, আমাদের উইশ বক্সটা কি করে একবার যে রাখছি সেটার মধ্যে ধুলো ময়লা আবর্জনা পড়ে সেটা নষ্ট হয়ে যায়, তখন সে কি করে পজিটিভ এনার্জির বদলে সে কি করে নেগেটিভ এনার্জি দেওয়া শুরু করে। ঠিক আছে, তো আমরা কি করব, প্রতি পূর্ণিমার দিন দিনের বেলা আমরা এগুলি সব সাফ করে রাখবো, পরিষ্কার করে রাখবো। যা যা ইকুইপমেন্টস আছে যেগুলি ধোয়ার যোগ্য সেগুলি ধুয়ে রাখবো। যেগুলি যেমন আপনার নিজে যদি ছবি হয়, সেটা যদি লেমিনেশন করা না থাকে তাহলে ছবি অবশ্যই ধোয়া যাবে না। তো সেটাকে কি করতে পারি, একটু আমি টিস্যু দিয়ে এটা মুছে নিতে পারি। মুছে নেওয়ার পর সেটাকে আমরা কি করব, আবার উইশ বক্সে রেখে বা কিংবা একটা বড় একটা প্লেটে সাজিয়ে আমরা সেটা মুনলাইটে রাখবো। মুনলাইটে রেখে সেটাকে আমরা 3 থেকে 4 ঘন্টা সেটাকে চার্জ করে নিব। ঠিক আছে, যদি সেই সুযোগ না থাকে 1 ঘন্টা 2 ঘন্টাও যথেষ্ট। ঠিক আছে, কিন্তু সরাসরি মুনলাইট পড়তে হবে। কিন্তু এখন মুনলাইট নাই, এমন হতে পারে যেহেতু এখন বর্ষাকাল চলে আসছে, মুনলাইট নাই, তাতে কোনো সমস্যা নেই। আপনি একটু খোলা আকাশে নিচে রেখে দিন। কারণ মুনলাইট না থাকলেও যেহেতু সেদিন পূর্ণিমা, ফুলমুনের দিন কি হয়, যে মুনলাইট না থাকলেও চাঁদের একটা এনার্জি বা ভাইব্রেশন খোলা আকাশে থাকে, আমরা সেটা চাইলেই ধরতে পারি। ঠিক আছে, এটা ছিল আপনার মানি রেকির বিষয়বস্তু। আরো 2টা বিষয় আছে। তার বক্সটা খুলে কি রাখা যাবে না সরাসরি? আমি একটু পরে কোশ্চেন করলে ভালো হয়, আমি আগে বুঝি।